ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কে দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ চলার কারণে যাত্রীদের দুর্ভোগ নিত্যদিনের। সামনের ঈদুল আজহায় ঘরে ফেরা মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। ঢাকা সিলেট এবং কুমিল্লা সিলেট মহাসড়কের আসলে এই মুহূর্তে অবস্থা কেমন দেখছেন? ঈদুল আজহায় ঘরে ফেরা মানুষের দুর্ভোগ আসলেই বাড়বে কিনা জানাবেন আমাদের। ধন্যবাদ। কিন্তু আপনি যেমনটি বলছেন যে আসলে এই দীর্ঘদিন ধরে কিন্তু এই যে ঢাকা সিলেট এবং কুমিল্লা চলছে, আপনি জানেন অ্যাপলস ইন্টারন্যাশনাল কিন্তু আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত যে ধরখার পর্যন্ত যে নির্মাণ কাজ চলছে, এই দুর্ভোগ কিন্তু চলে। আরেকটি বিষয় হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের প্রায় যে 250 কিলোমিটার দীর্ঘ এই সড়কটিতে কিন্তু 6 লেনের কাজ শুরু হয়েছে। বিশেষ করে এই যে বৃহত্তর সিলেটের সাথে কিন্তু প্রবেশদ্বার এই ব্রাহ্মণবাড়িয়া, এই সড়কে কিন্তু প্রথমেই বড় যানজটের শিকার হয় কিন্তু ভৈরব দুর্জয় মোড়ে, এবং সেখান থেকে যে আশুগঞ্জ থেকে বিশ্বরোড মোড় পর্যন্ত প্রচন্ড যানজট লেগেই থাকে। এবং এখানে আরেকটু তথ্য দিয়ে রাখি যে এখানে হাইওয়ে পুলিশের সংকট থাকার কারণে তারা বলছেন যে তাদের এখানে পুলিশের সংকটের কারণে কিন্তু এখানে আমরা বিশ্বরোড মোড়ে কিন্তু পুলিশের কিন্তু স্বল্পত রয়েছে, এই জন্য কিন্তু যানজট রয়েছে। এবং ফলে এই যে আসন্ন যে ঈদুল আজহা রয়েছে, আজহাতে কিন্তু মানুষের দুর্ভোগ থাকবে। আমি একজন যাত্রীর সাথে কথা বলবো যিনি নিয়মিত এই সড়কে চলাচল করেন। আসলে কি অবস্থা এই মহাসড়কগুলো? মহাসড়ক অবস্থা খুব বেহাল অবস্থা। আমরা তো জানি আখাউড়া থেকে আশুগঞ্জ যে রাস্তা হচ্ছে 2-3 বছর আগে এই রাস্তার কাজ শেষ হওয়ার কথা, কিন্তু আসলে রাস্তার কাজ খুব বিগতিতে হচ্ছে। এখন যাত্রীদের মতো অসুবিধা হয়ে যাচ্ছে, বিশেষ করে বিশ্ব রোড আর গাজীপুর মেডিকেলের সামনে থানা হদ্দরে ভরা। এই কয়েক মিনিটে জ্যাম লাগলে প্রায় 2-1 ঘন্টা পর্যন্ত বসে থাকতে একটু জায়গাতে। এখানে কাজ খুব দীর্ঘদিন হচ্ছে। এখানে হাইওয়ে পুলিশকে একটু দায়িত্ব নিতে হবে এবং কিছু সদস্য বাড়াতে হবে জায়গা যেন এই জ্যামগুলি এরা করতে পারে। এই অবস্থা। তিনি যেমনটি বলেছেন যে হাইওয়ে পুলিশের কিন্তু আরো দায়িত্ব বাড়াতে হবে, এবং এইখানে যে যদি আসন্ন ঈদুল আজহায় দুর্ভোগ কমাতে হলে কিন্তু আরো সচেষ্ট হতে হবে পুলিশের। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ।